আপনি কিশোর বিদ্রোহ নিয়ে বই লিখেছিলেন, সেই নিরাপদ সড়ক নিয়ে। তার এই ধারাবাহিকতায় অনেকগুলো বই লিখেছেন। আমরা মনে হয় দুনিয়াকে আরেকভাবে আন্দোলিত করলাম, কাঁপিয়ে দিলাম। সেই সম্পর্কে যদি তরুণদের নিয়ে আপনি অনেক কথা বললেন, শিশুরা রক্ত দিয়েছে, তরুণরা রক্ত দিয়েছে, তাদের মা বোনেরা, ভাইয়েরা, বাবারা নেমেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে দুনিয়ার কাঁপানো 10 দিনের সাথে এই জুলাই আগস্টের, বা ওরা বলছিল জুলাই আমরা শেষ করব না, সেটাকে কিভাবে ব্রিজ করবেন একজন গবেষক, লেখক, আমাদের সাহসী মুক্তিযোদ্ধা হিসাবে? এই সময়েরও যোদ্ধা আপনি, কলম যোদ্ধা আপনি চালিয়ে যাচ্ছেন। এটা অসম সাহসী এবং বিরল এবং ব্যতিক্রমী। বাংলাদেশের এই জুলাই আগস্টের 24 সালের গণ অভ্যুত্থান কোনো অংশে অন্য বিপ্লব, আপনার পৃথিবীতে যতগুলো বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লবের কথা আমরা জানি, সোভিয়েত বিপ্লবের কথা জানি, আমরা মাও সেতুংয়ের লং মার্চের কথা জানি, আমাদের 71-এর মুক্তিযুদ্ধের কথা তো জানি, 69-এর গণ অভ্যুত্থানের কথা আমরা জানি, এবং 90 সালেও একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছিল, এই সব কিছু জানি। কিন্তু আমি মনে করি বাংলাদেশের অতীতের সকল মাত্রাকে ছাড়িয়ে এবারের 24-এর গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান নানা বৈশিষ্ট্যে অন্যদের থেকে আলাদা। এটা ধরেন অন্য যে বিপ্লবগুলি পৃথিবীতে হয়েছে তার পেছনে রাজনৈতিক শক্তি, দীর্ঘকালের প্রয়াস এবং প্রস্তুতি নিয়ে সেটা হয়েছে। আমাদের এই যে 24-এর বাংলাদেশে, এটার কিন্তু জুলাই মাসের প্রথমেও, অর্থাৎ 16 তারিখের আগে কেউ বুঝতেই পারে নাই যে এরকম একটা ঘটনা এখানে ঘটতে পারে। এবং 16 তারিখে যখন এটা শুরু হলো তখনও কেউ ভাবতে পারেনি যে এটা গণ অভ্যুত্থানে পরিণত হবে। এবং গণ অভ্যুত্থান যখন ঘটে গেল তখনও অনেকে মনে করতে পারেনি যে এটা এর সাথে ছাত্রদের এই আন্দোলনের সাথে, অভ্যুত্থানের সাথে দেশের আপামর মানুষ এভাবে এসে অংশ হবে। অর্থাৎ পরিবারগুলো নেমে এসেছে, ছোট বাচ্চা থেকে শুরু করে ওই পরিবারের যত সদস্য সবাই নেমে এসেছে, এবং কেউ বাকি থাকেনি। এই যে পারিবারিকভাবে অংশগ্রহণ, এটা কোনো বিপ্লবে এমনভাবে হয়েছে আমার জানা নেই। হয়েছে, তরুণেরা এসে, যুবকেরা এসেছে, রাজনৈতিক কর্মীরা এসেছে, যোদ্ধারা এসেছে। আমাদের স্মরণে আছে 2018 সালে ঠিক এই জুলাই মাসে, এবার যেটা ছাত্রদের গণ অভ্যুত্থান মাস ছিল, এই জুলাই মাসেই 2018 সালে বাচ্চা ছেলেরা রাস্তায় নেমেছিল। তারা স্কুলের ছাত্র ছিল, এবং 2 জন ছাত্রের, একজন ছাত্র একজন ছাত্রীর সড়কে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এটা শুরু হয়েছিল। এবং এই আন্দোলনটা নিরাপদ সড়কের আন্দোলন বলে শুরু হলেও এটা পরে কিশোর বিদ্রোহে রূপান্তরিত হয়েছিল। ওটাও এক অভূতপূর্ব ঘটনা ছিল বাংলাদেশের ইতিহাসে। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে অনেকগুলো অভূতপূর্ব ঘটনা ঘটে যেটা পৃথিবীতে নজির নেই। তো সেই কিশোর বিদ্রোহ নজিরবিহীন একটা ঘটনা ঘটেছিল, যেটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এরকম বাচ্চা ছেলেরা বিদ্রোহ করতে পারে এরকম নজির আমি কোথাও খুঁজে পাইনি। সেই প্রেক্ষাপটে আমি তখন লিখেছিলাম কিশোর বিদ্রোহ 2018। সেই সময়ে আমি একটা সাংঘাতিক অবাক একটা মিল দেখতে পাই। সেই সময়ে যে বাচ্চারা সেই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, ওই বাচ্চাগুলি এবার ইউনিভার্সিটিতে বা কলেজে পড়াশোনার ছাত্র ছিল, এবং আমার বিশ্বাস ওই বিদ্রোহের অনেক ছাত্রছাত্রী এবারের গণ অভ্যুত্থানে তারা ভূমিকা রেখেছে। আমার কোনো ওইভাবে স্টাডি করা নেই, কিন্তু আমার মনে হয়েছে যে ওই কিশোর বিদ্রোহের সাথে 2018 সালের সেই কিশোর বিদ্রোহের সাথে 2024-এর ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদ অবসান ঘটানো এই বিপ্লবের সাথে একটা সম্পর্ক আছে। সত্যি আপনি আমাদের ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের নিয়ে বই লিখেছেন, কিশোর বিদ্রোহ নিয়ে লিখলেন, পৃথিবীব্যাপী ফ্যাসিবাদ নিয়ে লিখলেন, বাংলাদেশের আরও বিদ্রোহীদের নিয়ে আপনি বই লিখেছেন। আপনি নিজেও বিদ্রোহী। আমাদের যারা বিদ্রোহ করলো তাদের আগামীর লাল সালাম জানিয়ে আজকে আমাদের আলাপন আমরা শেষ করলাম। সামনে আরও দেখা হবে সিরাজউদ্দিন সাথীর সাথে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।